কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথা গোপালের জন্য ভোগ রান্না করলে অগ্নি এসে সেটা দেখতে পেয়ে কথার কাছে এসে বলে, তুই এভাবে রান্না করছিস, এটা আদি অনন্তকাল ধরে চলবে। এই বলে অগ্নি নিজেই রান্না করতে থাকে। এরপর তিলক চিত্রাকে ফোন করে বলে, আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে, গোপালের বাসিটা আমার চাই। চিত্রা বলে, আপনি কি নিজেকে বড় মনে করছেন? আমি আপনার অর্ডার মানতে পারবো না। তিলক বলে, আপনাকে যেটা বলছি সেটা কাজ করতে হবে, না হলে আমার মুখ খুলতে হবে। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর ভোগ রান্না হয়ে গেলে কথার বাড়ির সবাই ভোগ গোপালের সামনে রেখে দেয়। এরপর চিত্রা রেনুকে বলে, একটা তো নতুন পদ গোপালকে রান্না করে দিতে হবে। তখনই কথা বলে, তালের পোয়া পিঠা বানাবো আমরা বস থেকে। লেখা বলে, তাহলে আমাদের সবাইকে শিখাতে হবে। কথা বলে, হ্যাঁ শিখাবো, খুব সহজ। এই বলে রান্না করে চলে যায়। তারপর চিত্রা বাসি নিতে গেলে আচার্য মশাই তার দলবল নিয়ে গ্রহ বাড়িতে আসে। সেখানে চিত্রা তিলককে দেখতে পেয়ে আপন মনে বলে, এ তো সাংঘাতিক ব্যাপার, তিলক কি চাইছে? তারপর তিলক চিত্রাকে বলে, আমি কীর্তনের দলের সাথে এখানে ঢুকে গেছি, কাউকে বলবেন না, না হলে আমি চম্বুকের আসল রহস্যটা কিন্তু বলে দেবো। এ কথা শুনে চিত্রা তিলকের ওপর রেগে গিয়ে কথা শুনিয়ে দেয়। এরপর জন্মাষ্টমী উপলক্ষে যারা নিমন্ত্রিত তারা খেতে আসে। ঠিক তখনই কথা খিচুড়ি দিতে গেলে অগ্নি এসে বলে, খিচুড়ির ওপর ঘি ঢেলে দে। কথা বলে, ঘি নেই, শেষ হয়ে গেছে। অগ্নি বলে, দাঁড়া আমি ঘি নিয়ে আসছি। কথা বলে, এই না না আছে। এই বলে কথা অগ্নি এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এমন গসিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।